প্রিয় দিনী ভাই ও বোন, বাড়ি বন্ধ করুন একদম সহজ নিয়মে। আল্লাহ তাআলার কোরআন দিয়ে জিন, ভূত, দুষ্ট শয়তান পালিয়ে যাবে, আপনার বাড়িতে কখনোই আসবে না। আজীবনের জন্য আপনার বাড়ি, আপনার বাসা হয়ে যাবে নিরাপদ, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অনেকেই আমাদেরকে বলেন, হুজুর আমাদের বাড়িতে অস্বাভাবিক কিছু দেখতে পাই, অস্বাভাবিক আওয়াজ শুনতে পাই, হুজুর ভয় লাগে। অনেকজনকে দিয়ে, অনেক কবিরাজ দিয়ে বাড়ি বন্ধ করিয়েছি, কোনো কাজ হয় নাই। আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনারা কবিরাজের কাছে কেন গেলেন? আল্লাহর কোরআন তো সব সমস্যার সমাধান। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরেছি। এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কোরআনের মধ্যে নাই। প্রত্যেকটা বিষয় কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বাড়ি বন্ধ করবেন কিভাবে, কি কি পড়বেন বাড়ি বন্ধ করার সময়, সেটাও আল্লাহর কোরআনে দেওয়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, নতুন যখন কেউ বাড়ি করেন, নতুন বাসায় উঠলে আবার অনেক সময় হঠাৎ করে জিনদের আনাগোনা বাড়ির মধ্যে, বাসার মধ্যে বেড়ে যায়। এই সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি কোনো কবিরাজ আনতে হবে না, হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন এবং কিভাবে বাড়ি বন্ধ করতে হবে নিয়ম কানুনটি ডিসক্রিপশনে, যেহেতু এটি বড়, স্ক্রিনে দিয়ে শেষ করতে পারবো না, এজন্য আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব সহজভাবে কোন নিয়ম কিভাবে পড়বেন। আপনি নিজে একাকী বাড়ি বন্ধ করতে পারবেন। জিন পালিয়ে যাবে, দুষ্ট শয়তান পালিয়ে যাবে, খবিস পালিয়ে যাবে। আপনার ঘরের মধ্যে কখনো জিন থাকতে পারবে না, শয়তান থাকতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। আপনার ঘরটা হয়ে যাবে নিরাপদ, আপনার বাড়িটা হয়ে যাবে নিরাপদ। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হয় না, বিফলে যায় না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ, আমি রব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ডাকবে তো অতি নিকটে আছি, আর আমি আল্লাহর সাহায্য তাদের খুব কাছেই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, জিন বলেন, শয়তান বলেন, সব কিছু আল্লাহর সৃষ্টি। এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এটা দরকার। আমলটি করার আগে, বাড়ি বন্ধ করার আগে, আপনি আমলটি করার আগে আপনার বিশ্বাসটা পরিপূর্ণ থাকা লাগবে। আর সে সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, যে জনপদবাসী, যে পরিবার, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করে করে চলবে, ইবাদত করবে, আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে কয়েকটি কথা বললাম।
এবার আসুন আমরা দেরি না করে মূল আমলের মধ্যে চলে যাই। বাড়ি বন্ধ করবেন কিভাবে? বাড়ি বন্ধ করার যেই নিয়ম খুব মনোযোগের সাথে শুনতে হবে, কারণ একটা আমলও যেন মিস না যায়, একটা আয়াতও যেন মিস না যায়, তাহলে কিন্তু হবে না। আমি যে নিয়মে বলবো খুব মনোযোগ দিয়ে সে নিয়ম ফলো করে পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে শুরু করা হলো আমলটি। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করে নিতে হবে। নারী বলেন পুরুষ বলেন যে কেউ বাড়ি বন্ধ করতে পারেন, সমস্যা নেই। আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন, আর অজুটা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির তরিকায় অনুযায়ী জীবন পরিচালনার জন্য নির্দেশ দিলেন। আর নবীজির তরিকা মতো অনুযায়ী যদি অজু করেন, তরিকা মতো যদি অজু করেন, নবীজি অজু করার শুরুতে পড়ে নিতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে অজু করবেন। অজু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে ডান হাতের কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে পবিত্র জামা কাপড় পরে নেবেন। আপনার শরীরের জামা কাপড় যেন নাপাক না থাকে, পবিত্র জামা কাপড় পরে নেবেন। তারপরে পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনি দুইভাবে করতে পারেন, কিন্তু সহজ নিয়মটি আমি আজকে আপনাদের সামনে বলবো। জায়নামাজে বসার আগে আপনি ছোট্ট একটা বালতি অথবা জগের মধ্যে পানি রেখে এটা জায়নামাজের পাশে রেখে দিবেন এবং আপনি জায়নামাজের মধ্যে বসে যাবেন। কিবলামুখী হয়ে পশ্চিম দিক ফিরে বসে যাবেন। তারপর আপনি প্রথমে আল্লাহর সাহায্যের জন্য 2 রাকাত নামাজ পড়বেন। এটা নফল নামাজ। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এজন্য 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটি হলো নফল নামাজ। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকু সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরা 10 বার পড়বেন। আলহামদু সূরা পড়বেন একবার, আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা একবার, তারপরে 10 বার সূরা ইখলাস পড়া শেষ হলে রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি যদি ইস্তিগফার পড়েন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াদা করে বলেছেন আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ পাক টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার কোন দুরূদ পড়বেন? নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন। 3 বার পড়বেন, আমি একবার বলে দিচ্ছি, আপনারা 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপরে 3 বার পড়ে নেবেন শ্রেষ্ঠ জিকিরটি 3 বার করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এটি শ্রেষ্ঠ জিকির। নবীজি বলছেন, আল্লাহ তাআলাও বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে কি হবে? এই জিকির যখন আপনি করবেন, এই জিকির আল্লাহর আরশের দিকে ছুটতে থাকে, আসমানের সব দরজাগুলা খুলে দেওয়া হয়, আর এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, যে উদ্দেশ্যে আমল করছেন সে আমলটি উদ্দেশ্য কবুল করবেন। সুবহানাল্লাহ। তারপরে একবার কালিমে শাহাদাত পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়ার পরে এবার আসুন 3 বার সূরা ফাতিহা পড়বেন। বাড়ি বন্ধ করা কিন্তু শুরু থেকে নিয়ম, আমি একদম নিয়মগুলো কিন্তু ধারাবাহিক বলে আসছি। 3 বার সূরা ফাতিহা পড়বেন, শুদ্ধ করে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। أعوذ بالله بسم الله সহ 3 বার সূরা ফাতিহা পড়বেন। তারপরে 3 বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি আমি একবার বলে দিচ্ছি, আপনারা 3 বার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। তারপরে কোরআন আল কারীমের সূরা জিনের প্রথম 4টি আয়াত তেলাওয়াত করবেন। প্রত্যেকটা আয়াত 3 বার করে। আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন, ডিসক্রিপশনে দেওয়া আছে সম্পূর্ণ আমলটি কিভাবে করবেন, ওইখান থেকে দেখে দেখে করতে পারবেন, অথবা আপনারা শুনে শুনে, আমি শব্দে শব্দে তো বলে দিচ্ছি, আপনারা পড়তে পারেন। সূরা জিনের প্রথম 4টি আয়াত, প্রত্যেকটা আয়াত 3 বার করে। প্রথমে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারাম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আরেকবার বলছি, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারাম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তৃতীয়বার বলছি, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। প্রথম আয়াতটি 3 বার পড়লাম, এবার দ্বিতীয় নাম্বার আয়াতটি 3 বার বলছি, শুনুন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আবারও বলছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তৃতীয়বার বলছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। 3 নাম্বার আয়াত, এটাও 3 বার বলবো, শুনেন, মুখস্থ করে নেন। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আবার বলছি, দ্বিতীয়বার বলছি, وأنه تعالى جد ربنا ما اتخذ صالحا ما اتخذ صاحبة ولا ولدا। আরেকবার বলছি, وأنه تعالى
جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। 4 নম্বর আয়াত, 4th নম্বর আয়াতটি এটাও 3 বার বলে দিচ্ছি, শুনে নিন। وأنه كان يقول سفيهنا على الله شططا। দ্বিতীয়বার বলছি, وأنه كان يقول سفيهنا على الله شططا। আরেকবার বলছি, وأنه كان يقول سفيهنا على الله شططا। তারপরে সম্পূর্ণ আমল করা হলো বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পড়ে এই গ্লাসের পানির মধ্যে ফু দিবেন, অথবা জগের পানির মধ্যে ফু দিবেন, অথবা বালতির থাকলে বালতির পানির মধ্যে ফু দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনি এই পানিটা আপনার ঘরের ভিতরে প্রত্যেকটা রুমে ছিটিয়ে দিবেন, উঠানে ছিটিয়ে দিবেন, চিপা চাপায় যেই জায়গা আছে আপনার বাড়ির আঙিনা সব জায়গার মধ্যে পানিগুলা ছিটিয়ে দিবেন। জিন ভয়ে আর কখনো আসবে না, আপনার বাড়িতে বাসা বাঁধবে না, ভয় পাবে, আপনার ক্ষতি করবে না, আপনার ঘর নিরাপদ হয়ে যাবে। জিন শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, সারা জীবনের জন্য এই জায়গাটা নিরাপদ হয়ে যাবে। তারপরে পানি ছিটানো শেষ হলে আবার একটু কষ্ট করে আপনি আসবেন, আইসা জায়নামাজে বসবেন, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, হাত উঠাবেন এভাবে আল্লাহুম্মা আমিন 3 বার পড়বেন, চোখের পানি ছেড়ে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন। আম্মা আব্বা, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, পরকালের জান্নাত, নেক হায়াত, নেক সন্তান চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহকে বলবেন, আল্লাহ বাড়ি বন্ধ করার যে আমলগুলা করেছি কবুল করে নেন, আমার বাড়ির আঙিনা সম্পূর্ণ নিরাপদ করে দেন, এখানে খারাপ জিন যেন না থাকে, জিনের যেন বসবাস না হয়, দুষ্ট জিনেরা যেন না থাকে, আমার বাড়িটা নিরাপদ করে দেন, সব জিন শয়তান যা আছে সবগুলাকে তাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর ভয়ে আপনার বাড়ি থেকে জিন শয়তান সব চলে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িটা নিরাপদ হয়ে যাবে। তারপরে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য সবার শেষে দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা প্রত্যেকে কবিরাজ উজরা দিয়ে, আপনার কবিরাজ দিয়ে আপনার বাড়ি হাজার হাজার টাকা খরচ করে বন্ধ করতে হবে না, বন্ধ করেন হাজার হাজার টাকাতে, 2 দিন পরে যেই সেই হবে। আজকে যে আমলটি আপনাদেরকে দিলাম, কোরআনের আমলটি, প্রত্যেকটা মা বোন যদি এমন করে আমল করে যদি পানি ছিটিয়ে দিতে পারেন, আপনার বাড়িটি নিরাপদ, আপনার বাড়িটি নিরাপদ, আপনার বাড়িটি নিরাপদ ইনশাআল্লাহ, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে বাড়ি বন্ধ করার আমলটি যেন আমরা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।